সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু ইওর ইউটিউব চ্যানেল স্টাডি অফ বেঙ্গল। আমরা আবার অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন কন্টেন্টকে নিয়ে, এবং অবশ্যই একটা খুশির খবরকে কেন্দ্র করে আমরা তোমাদের সামনে আলোচনা করব যে গ্রুপ ডি এর ভ্যাকান্সি সম্পর্কে। গ্রুপ ডি একটা কিন্তু মানে খুব একটা উঁচু লেভেলের পরীক্ষা না হলেও যথেষ্ট স্যালারি আছে। যাদের মনে হচ্ছে যে পারিবারিক অবস্থা একটু খারাপ বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তারা অবশ্যই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারো। আমি এই জিনিসটা তোমাদের আনতাম না, তার কারণ যদি মাধ্যমিক পাশে না করতো, গ্রুপ ডির ভ্যাকান্সি যখন বেড়ায় তখন ওরা প্রথমে বলেছিল যারা যারা শুধুমাত্র আইটিআই করেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে নতুন নোটিফিকেশনে আবার জুড়ে দেওয়া হয় যে ক্লাস 10 পাস করলে সবাই কিন্তু এই এক্সামে কিন্তু কোয়ালিফিকেশন করতে পারবে। এবং সবাইকে বলছি যারা যারা ক্লাস 10 পাস করে গেছে জাস্ট একবার চান্স দিতে পারো, তার কারণ এই এক্সামটা একটু অত্যন্ত সহজ টাইপেরই হয়। তোমরা যদি ভালো করে পিআইকিউ করে দেখো তাহলে দেখতে পারবা প্রশ্নগুলো কিন্তু খুব একটা বেশি জটিল হয় না, অর্থাৎ ক্লাস 10 আমরা যা যা পড়েছি তার মধ্যেই সেটা কিন্তু সীমাবদ্ধ থাকে। সেজন্য গ্রুপ ডির ভ্যাকান্সি কিন্তু তোমাদের চলে এসেছে। তাই অবশ্য করে তোমরা একটা জিনিস তোমরা ভালো করে যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো ভালো করে মাথায় রাখো। তার কারণ এই এক্সামটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকবারে আসবে সেটা কিন্তু না, কিন্তু এবার কিন্তু ভ্যাকান্সিও যথেষ্ট মাত্রা একটা ঠিকঠাক মতো ভ্যাকান্সি এসেছে। তবে এর থেকে একটু বেশি ভ্যাকান্সি আমরা আশা করছিলাম, কিন্তু যা এসেছে তাও কিন্তু ঠিকঠাক। এবং কোশ্চেনের লেভেল যেহেতু মাধ্যমিকের মধ্যেই থাকে, তা তোমরা সবাই কিন্তু এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, এবং সবাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অল্প 2-3 মাস পরেও কিন্তু ক্র্যাক করতে পারো। তাই সেজন্য অবশ্যই তোমরা এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবো। দেখো আমি তোমাদের বলছি যে সমস্ত কিছু তোমাদের বলে দিচ্ছে গ্রুপ ডি সম্পর্কে। কোয়ালিফিকেশন দেখো অনলি 10 পাস। এটা যারা যারা আইটিআই করেছো, তো যারা যারা আইটিআই করেছো তাদের একটু পজিটিভ ফিডব্যাক তোমরা পাবা, অর্থাৎ তোমরা একটু বেশি সাহায্য পাবা। আইটিআই যারা যারা করেছো তারা নাম্বার একটু কম হলে তোমাদের একটু সাপোর্ট বেশি করা হবে, ঠিক আছে? আইটিআই একটা সুবিধা থাকে গ্রুপ ডিতে। তো যাই হোক, এমনি তোমার 10 পাস করলে এবং ভালো নাম্বার থাকলে তুমি এখানে এলিজিবল হতে পারবা। এবার দেখো এজ, দেখো এর এজ হচ্ছে 18 থেকে 36 বছর জেনারেলদের ক্ষেত্রে, কিন্তু তুমি যদি ওবিসি হও তুমি সেখানে 3 বছর এক্সট্রা ছাড় পাবা। অর্থাৎ যাদের যারা মোটামুটি ওবিসি তারা মোটামুটি 39 বছর পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারবা। যারা এসসি এসটি তারা মোটামুটি 5 বছর এক্সট্রা পাবা, অর্থাৎ 36 আর 5 যোগ করো মোটামুটি 41 বছর পর্যন্ত তোমরা কিন্তু এই গ্রুপ ডির এক্সাম দিতে পারবে যারা এসসি এসটি। আর এমনি সাধারণ ধরো 18 থেকে 36 বছর এর মধ্যে সবাই থাকে। এবারে অ্যাপ্লিকেশন ডেট দেখো 23 থেকে শুরু হবে, অর্থাৎ এই যে জানুয়ারি 23 তারিখ থেকে শুরু হবে এবং তোমার ফেব্রুয়ারি তোমার চলবে 22 তারিখ পর্যন্ত। 23 থেকে 22 মোটামুটি 1 মাস ধরে এর অ্যাপ্লিকেশন কিন্তু চলবে। হাতে সময় অনেক আছে, সেজন্য তোমাদের আগে জানিয়ে দিলাম। তোমরা ভালো করে কিন্তু মাথায় রেখে জাস্ট ফর্ম ফিল আপটা কিন্তু ঠিকভাবে করবে। নেক্সট দেখো ভ্যাকান্সি, দেখো 32,000-এর বেশি কিন্তু ভ্যাকান্সি। এর আগের বার তুমি যদি দেখো যে গ্রুপ ডির ভ্যাকান্সি কিন্তু সব অনেক বেশি বেড়ায়। অনেক এর আগের বার বেড়ালো কত 60-65 এরকম, সামথিং আমি জানি না অতটা, তাও মোটামুটি 60-65 অ্যাভারেজ ওরকম বেড়ায়। আরো বেশি বেড়াতো, কিন্তু এবার একটু কম বেড়েছে। তার কারণ অবশ্যই বুঝতে পারছো কম্পিটিশনের চাপ। নেক্সট দেখো এটা কিন্তু সিবিটি এক্সামই হবে। এখানে তোমার জিএস যেটা থাকবে জেনারেল সাইজ সেটা 25টা থাকবে, জিকে তোমার থাকবে 20টা, ম্যাথ থাকবে 25টা, রিজনিং থাকবে 33টা। আমি তোমাদের এই এক্সামটাকে এ কারণে সহজ বলছি, তার কারণ এখানে দেখো ম্যাথের থেকে রিজনিং এর পরিমাণটা বেশি, আবার এখানে জিএস এর পরিমাণটাও কিন্তু বেশি জিকের তুলনায় কিন্তু জিএস এর পরিমাণটা বেশি। যারা যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট হই তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা পজিটিভ জিনিস যে জিএস যেটা জেনারেল সায়েন্স সেখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। তোমাদের ক্ষেত্রে এখানে অনেক বেশি সুবিধা তোমরা এখানে পাবে, ঠিক আছে? নেক্সট দেখো ফিজ হচ্ছে 500 টাকা, ঠিক আছে? জেনারেলের ক্ষেত্রে ফিজ হচ্ছে 500 টাকা, আর সেখানে তুমি 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। তুমি যদি এক্সামে বসো 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। আর এসসি এসটি যারা কিন্তু 250 টাকা তুমি পরবর্তী ক্ষেত্রে আবার রিটার্ন পেয়ে যাবে, ঠিক আছে? আর স্যালারিও দেখো মোটামুটি ভাবে 25,000 মতো একটা এভারেজ ভালো ঠিকঠাক স্যালারি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে 25,000 স্যালারি একটা সঠিক পরিমাণে স্যালারি। তো তোমরা কিন্তু অবশ্যই এই এক্সামটাকে একবার হলেও ট্রাই করতে পারো। জাস্ট যথেষ্ট সহজ এক্সাম, যথেষ্ট সহজ বলবো না, প্লাস গ্রুপ ডি মানে ক্লাস 10-এর যে অভিজ্ঞতা যদি থাকে তোমার, ক্লাস 10 যদি মোটামুটি ভালো পড়া থাকে, বা আশা করি ক্লাস 10 অব্দি সবাই ভালো মতোই পড়ে, তোমরা এই এক্সাম কিন্তু অবশ্যই দিতে পারো বা চেষ্টা করতে পারো। তো আমরা এখানে শেয়ার করছি আমাদের আজ ভিডিওটা। এর পরবর্তী ক্ষেত্রে আর নানান আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো।